কাছে এসেছিলাম, বিশ্বাস করবেন না আমার হাতটা কাঁপছে। আজ এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমার অফিস থেকে একটা ফোন আসে এবং আমাকে সেই মানে যে চুক্তিটা ওটা সাইন করে দেওয়ার জন্য বলে যে আপনি সোমবার দিনকে আমার শুভ। বিশ্বাস করবেন এই মন্দিরে আসলে ঘটবে আপনার সমস্ত আশা চাওয়া পাওয়ার অবসান। প্রত্যেক অমাবস্যায় পুজো হয় মায়ের অন্ধকারে। যদি আপনার মনের আশা পূর্ণ করতে চান তাহলে এই মন্দিরে অবশ্যই আসতে হবে। পায়ের ছমছম পায়ের আওয়াজ হতে লাগলো, ধপ করে এসে শিবের বুকের উপর একটা পা পড়লো। দে আমায়, দিবি না চাল করা খেতে? সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। এখন আমি দাঁড়িয়ে আছি সুখিয়া স্ট্রিটে। আজকে যাচ্ছি আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কালী মন্দির ছড়িয়ে আছে, তার মধ্যে এই সুখিয়া স্ট্রিটের কালী মন্দির একটি অন্যতম কালী মন্দির। আপনারা শিয়ালদা ও ধর্মতলা থেকে এই জায়গায় আসতে পারেন। তো আমি আজকে এসেছি ধর্মতলা থেকে, এবং কোন কোন বাসে এই জায়গাতে আসা যাবে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। বাসে উঠে বলতে হবে সুখিয়া স্ট্রিট বা দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে, সেটাও বলতে পারেন, সেটাও আমি দেখাবো আপনাদের। এই যে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আমি এই সাইডে নেমেছি, বাসে উঠে বললে এখানটা নামিয়ে দেবে। এটা হচ্ছে সুখিয়া স্ট্রিট এবং রাস্তাটা আমি পার হব, পার হয়ে ওই পাড়েতে গিয়ে কথা হচ্ছে। এই যে আমি রাস্তাটা পার করে চলে এলাম এখানে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এর সামনে থেকে জাস্ট আমি এইটা ধরে হেঁটে যাব, বেশিক্ষণ না, 1 মিনিট হয়তো হাঁটতে হবে। চলুন। এই যে দেখুন কলকাতা জীবন্ত মা শ্যামসুন্দরী মায়ের হচ্ছে মন্দিরের গেট। দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি এইখান থেকে হচ্ছে জাস্ট এই যে, চলুন। এখানে অনেকগুলো প্রসাদের দোকান আছে, চাইলে এখান থেকেও প্রসাদি কিনে নিতে পারেন বা বাড়ি থেকেও আনতে পারেন। ভেতরের রাস্তা দিয়ে 1 মিনিট হাঁটার পরে এইরকম গলি দিয়ে ঢুকতে হবে, দেখবেন এই শ্যামসুন্দরী মায়ের মন্দির। মন্দির সোমবার থেকে শনিবার প্রতিদিনই খোলা থাকে, সকাল 5:30 থেকে দুপুর 1টা। তারপর মায়ের গর্ভগৃহ বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকাল 4টা থেকে 8টা। শনি এবং মঙ্গলবার প্রচুর পরিমাণে ভিড় হয়। এখানে পুজো দেওয়ার সেরকম কিন্তু কোনো নিয়ম নেই। মায়ের গর্ভগৃহে কিন্তু সবসময় প্রবেশ করা যায় না। মায়ের প্রিয় খাবার হলো চাল কলা, সেই মতো ভক্তরা পুজো দিতে আসার সময় চাল এবং কলা নিয়ে পুজো দিতে আসেন, এবং অনেকেই আবার মাকে বাচ্চা মেয়ের মতো দেখেন, তাই পুজো দেওয়ার সময় চকলেটও নিয়ে আসেন। মায়ের কাছে আপনি মন থেকে যেটাই চাইবেন মা সেটাই পূরণ করবেন। শোনা গেছে মাকে অনেকেই দেখেছেন, তাই এই কালী মায়ের নাম জীবন্ত কালী মা। তুমি কোথা থেকে এসেছো? কেমন লাগছে তোমার এখানে এসে? আচ্ছা, তুমি প্রথমবার এসছো? তোমাদের নাম কি? অনুষ্কা কি? চন্দ্রিমা। কতবার এসছো তোমার এখানে? কোন ক্লাসে পড়ো? ও আচ্ছা, ফার্স্ট ইয়ার পড়ো। আচ্ছা আচ্ছা। মায়ের প্রতিদিনই অঞ্জলি হয় এবং ভোগ আরতির পরে কিন্তু গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়। একমাত্র স্নানযাত্রার সময় যদি আপনি আসেন তাহলে মায়ের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে পারবেন।
মায়ের কাছে এত কাছে থেকেও মায়ের কথা জানতাম না। একদিন যখন এলাম, আমার স্বামীর চোখের জন্য চোখটা বলেছিল অ্যাঞ্জিওপ্লাস্ট করাতে হবে, 25,000 টাকা খরচা পড়বে। আমাদের পক্ষে একটা অসুবিধে, কিন্তু তবুও করাতে হবে। মায়ের কাছে এলাম, মন থেকে মাকে ডাকলাম। আর মায়ের কাছে যখন আসি না, চারপাশের বাড়ির ঝামেলা, ঝঞ্ঝাট, কষ্ট, প্রচুর যন্ত্রণা পেয়েছি আমি, সব কিছু মনে থাকে না, শুধু মায়ের দিকেই তাকিয়ে থাকি। মাকে জানালাম, কাঁদলাম। ওর ডাক্তার দেখানোর কথা ছিল। ডাক্তারবাবু বললেন 1 মাস ওষুধ খেতে, আর তারপর কিচ্ছু বললেন না। নেক্সট মাসে যখন গেল, তখন আর কোনো ওষুধই দিলেন না, অপারেশনের কথা তো বাদই। তো বললেন আমি চোখটা ঠিক দেখছি। হঠাৎ করে চোখটা কেন ওরকমই হলো, মাঝখানের স্পট হয়ে গেছিলো। খুব কষ্ট হয়েছিল, মা বোধহয় সেটা বুঝতেও পেরেছিল। মা আমার স্বামীর চোখটাকে ঠিক করে দিয়েছে। আর আমারও এটা বিশ্বাস যে আমি মায়ের কাছে অন্তর থেকে ভক্তি দিয়ে কিছু চাইলে মা কাউকে ফেরাবে না, এটা আমার বিশ্বাস। মন্দিরে দুবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর একেবারে ফ্রি অফ কস্টে। খাওয়া দাওয়ার জন্য কিন্তু একটা টাকাও মন্দির তরফ থেকে নেওয়া হয় না, এবং মন্দিরে সমস্ত খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয় সবই কিন্তু একেবারে নিরামিষ খাবার। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে যায় ওনার মিষ্টি মুখের হাসি দেখার জন্য এবং একটু প্রসাদি পাওয়ার জন্য। তাই আমিও কিন্তু কোনো অংশে কম ছিলাম না, আমিও চলে গিয়েছিলাম মায়ের মিষ্টি মুখের হাসি দেখার জন্য এবং ওনার একটু প্রসাদি পাওয়ার জন্য। আমি শ্যামবাজারে থাকি। আমি আজকে নিয়ে মায়ের মন্দিরে 5ম দিন এলাম। আমি প্রথম দিন আসার পর মানে এমন একটা অদ্ভুত টান অনুভব করেছি, বারবার সকাল বিকেল মনে হচ্ছে আমি ছুটে আসি। এবং কি অদ্ভুতভাবে আমি আমার যে দুঃখটা নিয়ে বা যে একটা অপূর্ণতা নিয়ে আমি মায়ের কাছে এসেছিলাম, বিশ্বাস করবেন না আমার হাতটা কাঁপছে। আজ এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমার অফিস থেকে একটা ফোন আসে এবং আমাকে সেই মানে যে চুক্তিটা ওটা সাইন করে দেওয়ার জন্য বলে যে আপনি সোমবার দিনকে আসুন। বিশ্বাস করুন আমি অভিভূত, মানে আমি সত্যি ভাবতে পারছি না। জয় মা শ্যামসুন্দরী। প্রথমে সবাইকে বলবো মায়ের মন্দিরে বারবার করে আসার জন্য। মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে মা শ্যামসুন্দরীকে দর্শন করতে হবে। এমন মুখের মধু হাসি কোথাও নেই। আমি সবসময় বলি যে মা যেন সবসময় খিলখিল করে আসছে। আপনারা আসলে দেখবেন দরজার সময় যখন ঢুকবেন না, আপনারা দেখে মা খিলখিল করে হেসে দিল। আপনাদের নিজের প্রত্যেকটা মানুষের অনুভূতি হবে, এই অনুভূতি। এবং যারা প্রথম দিন আসবেন তাদের কথা বলছি যে মা এখানে আমি সবাইকে প্রমাণ দিচ্ছি। আপনারা বাড়ি যাওয়ার পর বারবার মনে হবে আসার জন্য, মাকে একবার দেখার জন্য। আমি একটা আপনাদের ঘটনা বলি, চালকলার ঘটনা। আপনারা অনেকবার শুনেছেন হয়তো, ইনাদের ভিডিওর মাধ্যমে একবার শোনায়। মায়ের জন্য মায়ের পড়ে যায় বাজার করতে। মায়ের কথা দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালী সেরেছে, সে ভিক্ষা যাচ্ছে। এই মন্দিরে পুরোহিত যায় বাজার করতে, বলে একটা চালকলা খাবো, একটা টাকা দিবি। বাচ্চাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যা কাজ করে খা। বাচ্চাটা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে। বাচ্চার গা ঝাড়া দিতে বলে যদি কাজই পেতাম তো তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম। দুজনের মধ্যে ঝগড়াটি হয়। বাচ্চাটা ভিক্ষা চাইতে চাইতে বাজারের মধ্যে চলে যায়। পুরোহিত অনেক করে বাজার করে আনে। সেদিন ছিল মহালয়ের পূর্ণ লগ্ন, অমাবস্যা। মায়ের এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা অমাবস্যায় অন্ধকারে পুজো হয়। সেই দিনও অন্ধকারেই পুজো হচ্ছিল। হতে দেখে মহাদেব আছেন, মার নাই। হচ্ছে আমি হয়তো চোখে ভুল দেখছি, মা তো কালো, তাই আমি দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে ঘিয়ে পুজোর তুলে না, কেউ ওখানে নেই, পুরো অন্ধকার। পায়ের ছমছম পায়ের আওয়াজ হতে লাগলো। ধপ করে এসে শিবের বুকের একটা পা পড়লো। দে আমায়, দিবি না চাল কলা খেতে। তিনি ওই অবস্থায় ওনাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। মা ওনাকে অনুভব করায়, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা, আমি সবার মা, আমি জগৎ জননী। তাই তুই যতই আমার জন্য রাজভোগের আয়োজন কর, কোনো ভক্ত যদি আমাকে ভক্তি ভরে এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা দিয়ে পুজো দেয়, তাতেই আমি সন্তুষ্ট। মা তাতেই সন্তুষ্ট। মা এটার মানে কি বোঝাতে চাইছে? ভক্তি। মা এটার মানে বোঝাতে চাইছে না যে শুধু চাল কলা,
মা কারো চাল করে দেওয়ার ক্ষমতা নেই, এখানে অনেকজন আসছেন আমি দেখেছি, হয়তো মাকে পুজো দিতে পারেন। আমি সত্যি বলছি এখানে অনেক মানুষ আছে, মা চায় না, মা আপনার সেই চোখের জলই চায় যে চোখের জল দিয়ে আপনি পা ধুইতে পারেন। মন্দির প্রতিদিন খোলা থাকে তাই তো? মন্দির সকাল 8টা থেকে খোলে, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেকটা দিন। আচ্ছা, মায়ের মন্দিরে এসে আমাদেরও খুবই ভালো লাগছে এবং মন ভরে গেছে। তো আপনার সাথে কখনো কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেটা দ্বারা আপনি বুঝতে পেরেছেন যে এখানে মা সবসময় আছে? মায়ের অনুভূতি সবসময় হয়, মায়ের সবসময় আছে। আপনি নিজের চোখে কখনো দেখেছেন? হ্যাঁ, নিজের চোখে দেখতে বলতে হ্যাঁ অবশ্যই দেখেছি। শুধু আমি না, শুধু আমার কথা কেন, সবাই দেখেছে। মানে মন দিয়ে ডাকলে আসবে। হ্যাঁ, আপনারা যারা দেখবেন সবাই দেখতে পাবেন মাকে। দেখছি কমেন্ট আসছে যে ওখানে মায়ের চোখ নড়ছে, এরকম বলছে। তা হচ্ছে কি বলছে, আমি তাকিয়েছি, মা এরম ঘুরে দেখছে। তারপর থেকে ভক্ত সবাই মাকে দেখতে পায়, এরকম হয়। এবং মায়ের আমি নিজে দেখেছি কালী পুজোর রাতে, কালী পুজোর দিন, তখন সন্ধ্যাবেলা মাকে সাজানো হচ্ছে, মা এইরকম ভাবে হচ্ছে আমি দেখেছি। এবার আমি ভাবছি যে কেমন হচ্ছে, এটা কি। তখন আমি মায়ের নথটা পরানো হয়নি, নথটা পরাতে মায়ের এখানে অনেক ঝুমুর লাগানো আছে নাকের নথে, সেই মুকুটটা ঝুমুরটা নড়ছে, তো মা শ্বাস ফেলছে। মন দিয়ে ডাকলে অবশ্যই মাকে দেখতে পাওয়া যাবে, মাকে অবশ্যই পাওয়া যায়। মা আমাদের অন্তরে আছে, সবার অন্তরে আছে মা, সবার। মা শুধু আমার একার বা ওর তার নয়, মা সবার। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেল, মাকে দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন, ভালো লাগে কিন্তু একবারও মায়ের কাছে আসতেই পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।